মেসের জামাই গো মেসে থাকবার কয়, মেসের বউরা থাকবার কয়, আমার বউ আমার 1 ঘন্টা আগে অফিসে পাঠায়। বুঝলাম না বিষয়টা, ওর যে কি কাম, ওর টেহা না গো, টেহাই দিমু খালি, তোর টেহাটাই নিয়ে বেশি খারাপ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি জীবন, তোর কোনো খোঁজ খবর দিই না। এখন তুই জুড়ে জঙ্গল থেকে আমার খোঁজ খবর নিবার হস, বিয়েটা কইরা হারালাম না, তোর এত খোঁজ খবর, মানে আমার খোঁজ খবরে কেমন নেবো? তুই কি আমার প্রেমে পড়ছ? বুঝলাম না তো বিষয়টা, এত খোঁজ খবর নিবেন সব। আরে না মা, কি যে কর না, আগে তো ছোট মানুষ আছিলাম, কিছু বুঝি নাই। অন্তত বড় হয়েছি, সবার একটা খোঁজ খবর রাখতে হয় না, আছে না একটা ফর্মালিটিস আছে না। ছোট পোলাপান বড় হয়েছ ভালো কথা, ঠিক আছে, বেশি বড় হইও না, আবার জানি সমস্যা না করন নাকি, ঠিক আছে? তুমি কোনে যাইবে, এনে যাও। আমার কতক্ষণ লাগবে আপনার? আমার কতক্ষণ লাগবে সেটা তো তুই কি করবি? আমার লগে যাবি? আমার লগে যদি যাচ্ছিল আই যাই। না 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 না, চল চল, তুই প্রতিদিন জিজ্ঞেস করছ, আমার ভাল লাগে না, তুই আমার লগে নো। ঠিক আছে, না আমার লগে না না, ঠিক আছে, জানাব না কিছু, জানাব আমি জানাব না। নেট ডিউটি করে আবার সকালে অফিসে যাবেন হইছি, তো ওই বিরক্ত ভাল লাগতেছে না। একটা অফিসে যাম তোর আর 3 মাস যাম, তোর আমার সামনে না পড়ো, তুই আমার সামনে পড়বি না, সামনে পড়লে তো বেশি দেয়, এইটা দিন না। ওরাই বিপদে পড়ছিলাম। আর জামাই যে কি কাজ করে, 24টা ঘন্টা যায় দিনে রাতে, 2টা ঘন্টা সময় আমারে দিতে পারে না। জানাইছো, তোমারই তো মনে মনে করতেছিলাম, ওদেরও আশা করতে লাভ নাই। চলো। হ্যালো, বুঝলাম না, আমি একটু রিস্ক নিয়ে আজকে আসছি তোমাদের বাসায়। তোমার জামাইরে একটু বাজারে পাঠানো, সে 10 মিনিট একটু ঘুরে আসুক, বাজারে চা খেয়ে আসুক। আমার কতক্ষণে হয়ে যাবো, আমি আবার 10 মিনিটে চাঁদের দেশ থেকে ঘুরে আসবো। বুঝতেছো না গিল লেগে, একটু পাঠাও কষ্ট করে, 10টা মিনিটে তো ব্যাপার না। ভাই আপনি আর কইেন না, মেনসের বউরা কয় ঘরে থাকবার নাকি, আর আমার বউ দোকানে চা খেয়ে যায় না দেখে আমার খঙ্কা দেয় বাইরে। ভাই এটা কোনো কথা? এটার বিচার আমি চাই। কি খবর মাসুম, তুমি সকালবেলা এনে কি করো? না বেল, আমি একটু ওই যে সংসদে যাবো। ও তুমি সংসদে যাইবা, সমস্যা নাই, যাও তেলে। আপনি কই যাইবেন? আরে কইস না মাসুম, আমার তো একটু জমিদারি স্বভাব আছে, সকালবেলা চা না খেলে ভাল লাগে না, একটু চা খেতে যাইতেছি, বুঝছ? আচ্ছা তুই সংসদে যা তাইলে, আমি আসি। কতক্ষণ লাগবো মামা? আধা ঘন্টা 40 মিনিট তো লাগবোই, তো জমিদারি ভাবে চা খাইতে হবে, বুঝো না এই বিষয়টা? আধা ঘন্টা 40 মিনিট এটা আমার ডেলি লাগে। আমার দরকার ছিল 10 মিনিট, 30 মিনিট বোনাস পেলো। যাও যান আজকে। আবার ওই যে আমার জামাই যে সময় যাবে না, ওই সময় তোমার কি দিলে এসে পড়বো, বুঝলে না? আমি তোমারই যাও যাও। এরকম একটা বয়ফ্রেন্ড থাকলে আর কিছু লাগে? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন আমার তোর লগেই দেখা হয়, তোর কি কোনো কাজ কাম নেই? আরে নির্বাচনের সময় আর এলাকার মানুষ, এর লাগাইতে একটু ঘন ঘন দেখা হয়। এক এলাকার মানুষই দেও ঠিক আছে, তোর লগে আমার দেখা হবে এটাও ঠিক আছে, নির্বাচনের সময় তাও ঠিক আছে, কিন্তু তোর লগে তো আমার আগে এতবার দেখা হয় না, এখন তুই আমার তো খোঁজ খবর নেস, আমার কি প্রেমে টেমে পড়ছত নাকি তুই? তা সবই বুঝলাম মামা, আপনি আজকে অফিসে যাবেন না? দেখো বাজান, আজকে শুক্রবার, তুমি কি শুক্রবারে আমার অফিস যাবার কও? এই ক্ষেতটা যে পড়ে রয়েছে, এনে আমার একটু আলো ফেলে তো আমি কালকে ধানটা বোনা হারি, এটাও কি করবার দিবা না? তাকে আমি না করছি, করেন কাজ আপনি, খালি গান কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবো মানে? কয় ঘন্টা লাগবো? 6টার সময় শেষ করার না, সকাল 6টায় এসি। আলহামদুলিল্লাহ, আমার একটা কাজ মনে পড়ছে মামা, থাকেন জায়গা। বুঝলাম না, ওর লোক আমার প্রতিদিন দেখা হইতাছে, আর ও কি জানি কি কাজের কথা কে চলে যাইতাছে, আজকে তো বিষয়টা দেখাম লাগে। এই যে একটা তোমার কাছে বিয়ে হয়েছি, 24 ঘন্টার সময়, তার মধ্যে 2টা ঘন্টার সময় আমার লগে পাই করে না। জানাইছো, তোমারই তো মনে মনে করতেছিলাম। আমার কি উঁচা করা পারো না? তা পারবা কে? শুধু খালি প্রেম করতে পারো, বুঝা নাই? আসো তোমারে আমি নিয়ে যাই।
আহ কি শান্তি। জেউরার কাছে থাকুন কেমনে? ওই জেউরা কি আমার এরকম সুখ দিয়ে হারবো? জেউরা খালি ওভার টাইম তোর ওভার টাইম নিয়ে তুই থাক, আমার ওভার টাইম আমি করি। ও তাহলে এই কথা। তো তোমরা তো দুইজনে ভালো রঙ্গনীটা শুরু করছো, 6 মাস ধরে তাহলে এই পাম। আমি তো বুঝছি আমার প্রেমে পড়ছে। ও না, আমি বউয়ের প্রেমে পড়ছে। ভালোই তো, এলাকার সবাই থেকে সার্ভিস দাও নাকি? ঠিক আছে, চলো মাছ ধরে গেছে। আজকের কাহিনী কি রে? তুই সমস্ত কার্যে গেলা বসে এলাকায়, এই তুই খুলে মাদবর সাহেব, বাড়িতে গেছি, ইনকি যায় উনকি যায়, একটা পোলা ডেইলি আমার খোঁজ খবর নাই। ভালো কথা, ও এলাকার পোলা পান খোঁজ খবর নিতেই পারে। হঠাৎ করে বাড়িতে গেছি, এই শালার পর আমার হুসুরটা দেখতেছেন না, এই তারপর মেয়া, ঠিক আছে, আমার ব্যাগকে নাং ঢুকাইছে। ওই হালার বুঝে এরকম মামা মামা খুঁজে যে আমার বুঝতে দিব, এটা আমি বুঝতেই পারি না। এক কথা আমি বুঝি নাই, এই হালার বউ ওর লাই দেয়। এর আগে একবার গেছে হালকা, ঠিক আছে, যেভাবে হোক আমার বন্ধু বান্ধব যে ধরে নিয়ে আইছে। আবার কি করছে, ইনকি উনকি যে ধরা খায় বাপের বাড়ি যে, বাপে বলে নাঙ্গের নগে আরো থাকবার দেয়। এরকম আস্তাক ফিরলে কাম কাজ করে, কারণ আমি কেমনে সংসার করবো? এই বানাইছে নিয়ে বানাইছে, দূরে ধরছি, আমার বন্ধু বান্ধব দূরে নিয়ে বানাইছে। আপনি এটা বিচার করে দিবেন। আর আজকে কিন্তু তোমারও কাছে আজকে ওই দেখেন রান্না নিয়েছি, ঠিক আছে, একবার বেশি মুরগ, একবার মেরা লাইছি ক্লোজ। আপনি যে রকম বিচার করবেন ওই রকম খাওয়ান খাইবেন, ঠিক আছে? সবই তো বুঝলাম করে না, ঠিক আছে। তোমার আর বাপটা কেরা? বাপটা কই? কেন আপনি কি ঠাওর বান্নামি যে আমি মেয়ের বাপ? আপনি কি মানে বোঝ হয় নাই নাকি? গেন্দাম শুরু করছেন মিয়া, চিনেন আপনি আমারে? ই ডাবর কি মাল রে? হ্যাঁ, এরা আমাগো এলাকার টপ গাঞ্জা খুর, আপনি মনে হয় চিনেন না। বাতি যে তুই নিজের লোকে এইভাবে মারলি, তোরটা আমি দেখতেছি, তোর কলজাটা আমি টাইরে বের করলাম। তুই চিনস না কাশিম রে? বিচার যদি করবেন না বিচার করেন, নিজেরা নিজেরা কি এর তর্ক করবানছেন? হ্যাঁ, তো গামজা খাইটা দেখি জানি, আপনি জানেন না, আপনি এটা ব্যর্থতা। উল্টা পাল্টা কাম কাজ খালি বিচার করলে বিচার করেন। আমার বন্ধু বান্ধব ঢুকান হয়েছে, ঠিক আছে, বিচারটা করে দেন। কভারটা কিন্তু ভালোই আছে, বিচার যেরকম খাওয়া ওই রকম আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে দিবেন। আর আমি আছি তো, চাপ নিও না, বুঝছো? মেম্বার সাহেব, মেলাক্ষণ ধরে দেখছি মেয়ের জামাই খিচুড়ির লোক দেখি ফেলছে, আবার দেশি মুরগ জব করছে, নানান বিচিকিৎসা করে মানে আপনার মাথাটা খাই দিবেন। আপনি যদি মনে করেন যে ওই মাংস টাংস খাই আপনি পারবেন, ভরিটা কিন্তু বের করে নাও, বিচার যদি সঠিক না হয়। আপনারা চিনেন না জামাই, তোমারে কিন্তু নানা ছাড় দিয়েছি, তোমার কিন্তু কলজাটা থাপাতে বের করলাম। তুমি কি আমার চিনো? সারা জীবন মাগার মানুষের কলজা বের করছি, তুমি এটা দেও নাই। তোমার যে ঈদের মধ্যে নিলাম ওই সময় তো একজনের মাইরা ফালে রাখছি, তুমি চিনো না আমারে? তুমি যে আমার কাছে এই যে বিচার দিবেন মেম্বারের কাছে, তুমি আমার চিনো না? কলজাটা কিন্তু বের করলাম। এইগুলা কি শুরু করছেন বিচারের মতো? আপনি বসেন, মুরবি মানুষ, বসেন। এরকম হসুর যদি আপনার থাকতো, আপনি কি করে হারতেন? আপনি খালি কন এই হসুর, ঠিক আছে, এর নিজেও খারাপ, এর মেয়েও খারাপ, এর বউও খারাপ, এর গোষ্ঠীও খারাপ। মানে আপনি যদি একদিন এই সংসারে যান, তাহলে আপনি বুঝতে পারবেন কতটা জঘন্য লোক। তা আমি খালি কিছু কইতাছি না, আপনার মুখের দিকে তাকায়া। মাদবর সাহেব, যদি এর সুষ্ঠু বিচার আপনি না করেন, তাহলে আজকে খবর আছে, আমি আজকে কিছু একটা করে এলাম, ঠিক আছে, যে কোনো টাইমে বিষ খা মরে দাম গা। আলার পো, তুমি তো পারো খালি দিনে 24 ঘন্টা ডিউটি দিবেন নাকি, আর বউর পায়ে ধরবেন নাকি, আর কি পাল্টা পারো, আর খালি বিষ খাইবেন নাকি পারো? তুমি বউ কন্ট্রোল করা পারো না, তোমার বউ যাবো কে? আমি ঠিকই তো আছে, তোর বউ যাবো কেন লেগে? হ্যাঁ, মুরবি তো ঠিকই কইছে। এই ভাই, এই লবণটা চেক দাও তো। আরে রানটা দিছিল নাকি? ওই রানটাও দিয়ে দিও। হ্যাঁ বিয়াই, আপনার মেয়েরই সমস্যা, বুঝছেন? সেদিন কি আপনি আর তোর বউরই সমস্যা, বুঝছস? তোর বউরই সমস্যা। ইমাদ বসা বহন কইলে এক কথা, আবার এই যে মাংসের কথা হইনা আবার পোল্ট্রি লইয়া লাইছো না, তোমাকে স্বভাবটা আর চেঞ্জ হইলো না, বুঝছো? এই ঠিক মতো কষাস, এই ওগো নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। তোমার বারবার বলতেছি জান, ও ডেট ওভার মালের বিচারে যে লাভ নেই। পারে না বিদায় আমি তোমার সাথে থাকি, তোমার তুমি ভালোবাসি জানো। তুমি কেন ওই বিচারে যাইতেছি? তোমার মুখটা তো কালো কেন? এই তুই এই জায়গায় বস। জামাই করো বেশি কষ্ট করো বটম, আর তোরা দুজনে ঘরে করছ বটম না? তোকে কাম কাজ নাই? বেতর বাচ্চারা মাদবর সাহেব, জিবি লাগাম দিয়ে কথা কন, বুঝছেন?
এর আবার মেয়ে ওভারটাইম করে দেয়, কান সারা দিবি আমাদের চিনে নিয়ে আপনি আবার দেখেন কত নির্লজ্জ, কতটা নির্লজ্জ হইলে এরকম কাজ করতে পারে। এমনি এতরি ভরা মজলিসে আইছে, আর দইরা আইছে, নাক জানি জামাই, ঠিক আছে, নাঙ্গের লগে যাইছে, এটা কোনো ভাবে বুঝাই যায় না। তুই একটু শান্ত শান্ত, তোর যে পাঠায় দান না এটা বুঝবেন আমি, বুঝছ? বিচার করবি ঠিক করতো, শান্ত। মাদ্রাসা আমি লাং ধরুম না কেন আপনি বলেন? ওর কাছে আমি বিয়া বসি 6 মাস। ও আগে করতো 12 ঘন্টা ওভার টাইম, আমার বিয়া করার পরে ও 24 ঘন্টা ওভার টাইম করে মেলের ভিতরে। তাহলে আমার জীবনটা কেমনে চলবো কোন? টাকা পয়সা দেখি কাজ হইব সবকিছু, টাকা পয়সা উদ্দায় সেটা দিয়ে টাকা পয়সার কাজ ছাড়ি, আর বাকিটা আমি ওর লগে সারি। কিছু করার নাই আমার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার মধ্যে যুক্তি আছে কিন্তু সহমত প্রকাশ করতে পারতেছি না। কেন কেন আপনি সহমত প্রকাশ করতে পারবেন না? আপনি সবকিছু জানলেন বুঝলেন, আপনিও তো একটা পুরুষ মানুষ, আপনিও তো একটা মহিলা চালান, তাহলে আপনি বুঝেন না মহিলা মানুষের জ্বালাটা কি? দেখ কি কয়, এত বড় খারাপ। আপনার ব্যক্তি যে গুড়া আছে, ওই গুড়া এখন দিবেন ওর উপর ডেরি। আমার মাদ্রাস কুলাইবই না, ঠিক আছে? এটারে গুড়া ছাড়া কেউ কন্ট্রোল করা হবে না। এলাকার এমন কোন মানুষ নাই যে যার নগর অবৈধ সম্পর্ক নাই। ওর আজকে ঠিক আছে, গুড়া যদি না উঠে দিছি, আপনি তখন করবেন মাদ্রাসা, ঠিক আছে? জেউরে তুমি তো খালি ঘোড়ায় উঠে আর বা নিজে ওঠার ক্ষমতা তো নাই। জেউরে জেউরে খালি 14 ঘন্টা ওভার টাইম ছাড়ো। মেলাক্ষণ ধরে কিন্তু তোর পটন মানছি, তোর যন্ত্রের দান নাই। তুই যে গোড়া দেওয়া মেয়ের মেম্বরের বাড়ির গোড়া ইচ্ছে কাটবো, তাই তো তোর বউ মেনছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বিচারিস আমি না? অন্য জামাই সমস্যা, বাতারের দান নাই, থাকবে তুই গেলি কে? তোর কি সমস্যা? হ্যাঁ, মাতবর সাহেব, মুরগি যদি ইচ্ছা করে পাট খেতে যায়, হিয়ালের দুষ্টি। জেউরার ঘরে জেউরা মজা করতে শান্ত কম করো না। এখন আমি মুরগি হয়ে গেছি কেন করে তোর কারণ ধরে। ঘোরা মোরা এখন বাদ দে। রংপুরে কামলা যে এলাকায় আছে 1200 টাকা 1400 দে, ঢুকে দে আর বাইকের মেরে দে। মাদ্রাসা আপনি যে কি কর না, আপনি গেলে যাইবেন আমার করে। এত চেতা কথা বললে তো মনটা খারাপ হয় বুঝেন আমার তো। এই কথা আগে কোনা সাল মাত বর্মে কি চোখ পড়ে না? ইনকাম কি চাইবেন না তুমি? আগে করে তো ঠিক আছে। মুরগি কেমনে কি অদ্দু রান্না হইছে তোমার? এ পাক বন্ধ কর, যে জিনিসের কথা কইছি মুরগি দেও মনে হয় কাজ হবে না। কি যা খারাপ, যাও ঢুকো যাও। মুরগি তো খাওয়ার লাগে, তোর কাছে যাওয়ার লাগে। তাহলে রাকিব তোর লগে মিল করে দে, বুঝছ? তোরা সংসার কর, মাঝে মধ্যে আমি যাবো একটু খেলা রাখুম, বুঝছস? এই সুযোগটা আমারে দিস। তুমি কি কাও? ভালোই ওই ও পার্সোনাল থাকলো, আপনি ওভার টাইমে থাকলেন, সমস্যা নাই, মিলমিশ করে নেবেন। এখন আবার 2 মুড়ে খাইবার চাইবেন স্যার। আগে অন্তর সত্যি আমরা যাব। কি হাতি পড়ছে উপরে, উঠা মোল্লাম আল্লাহ রে। আরে ওঠো, শোনো আজকে থেকে সব বাদ তুমি পার্মানেন্ট। ওটা কি হরে ব্যথাটা পাইছে আমার নিগে। মাত বরের লগে সম্পর্ক ভালো রেখো, কন্টিনিউ করো, কোনো সমস্যা নেই। আরে ওটা তো আছেই, বুঝেন না কেন? মানে ওদিকে খেয়াল রাখুন নিয়ে আমি তো এরকমই আমার বাপের কাছে জিগাই। হয়তো সব চিন্তা ভাবনা করেন না বানা, দুমচে চালিয়ে যাও, মাত বরে দিয়ে খেলা রেখো। যাও যাও ঠিক আছে। করো, কে চালু। আপনি কি ওকে এক করে দিলেন নাকি? আমি কিন্তু বুঝলাম না। ওর এক নাঙ্গে জীবন হইব না, ওই ব্যক্তি দিছেন আবার আরেক নাং ধরবো, এটা কোনো কথা না। আমার ব্যক্তি মাসুম যে কয়দিন এসে আমি বিয়ে করছি 1 বছর, ঠিক আছে? আমি 1 বছর ওর ব্যক্তি যাবো, ও যদি ওর না খাই 1 বছর আমার যাইবার জন্য। যদি আপনি এটা মিল করে দেখেন তাহলে ও নিয়ে যা করে, আমি যদি মিল না করে দেখেন তাহলে আজকে থেকে ওরা আপনি ব্যক্তি রাখতেন, আমি যাবো, আপনি কি করবেন করেন। না এটা তো সঠিক কথা, এটা তো হিসাবে পড়ে। ও মাদ্রাসা এই কথা, এটা তো ন্যাচারাল বিষয়, ওটা আমি দেখুমনি, সমস্যা নাই। সি 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 সি, এই তোর জন্য আমি মামা বেগনের সম্পর্ক নষ্ট করছি, আর তুই কি না এরকম বেরোইলি? ভাগ্য ভালো কোনো কিছু ডাউনলোড হয় নাই, নইলে আমি সেই বিপদে পড়ে গেতাম গা। কেন ভালোই তো হইলো, আগে ছিল গোপনে, এখন হইলো ওপেন। পারি না জানোই তো, আমি দেখুমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ঠিক আছে। মাসুম 1 বছর ওর বেরতে গেছে, রাকিব 1 বছর ওর বেরতে যাবো, তাহলে এটা সুদে বাদ। ওকে, আর মাঝে মধ্যে আমি একটু সুযোগ দিই। আপনি আমার যে সুযোগটা করে দিলেন মেম্বার সাহেব, ওটা তো আছেই, তো যা আপনি বলেন, সমস্যা নাই মা। এই কথা তো ওইটাই রইলো, ঠিক আছে? এখন ওই যে এই রান্না কি শেষ নাকি? ওই খেয়ে যাইন, ঠিক আছে? এই যে আপনারা যারা আছেন খেয়ে যাইন। আর হনে মাসুম এদিকে আয়, ওই যে তোর হসুর যেটা নয়া হসুর, ঠিক আছে? এটা কিন্তু গাঞ্জা খাওয়ার অভ্যাস আছে, তা গাঞ্জা নিয়ে আয়। কয়ে দিলাম আর কি, আপনি যদি টান দেন তাহলে দিয়ে নিন, ঠিক আছে?